وجاهدوا في الله حق جهاده وقال تعالى إن الدين عند الله الإسلام صدق الله آمنت بالله محترم উলামা ফুজালা এবং শুরাকা আল্লাহ পাকের শুকর আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাকে এক মহতী মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, যেখানে ফুজালাদের ইজতিমা, তার সাথে উলামায়ে কেরামও আছেন, আরো দিনদার ভাইদের শিরকতও আছে। আজকের এই মাহফিলের প্রধান অতিথি মৌলানা মাহফুজুল হক সাহেব, বিশেষ অতিথি মৌলানা মুফতি আতাউল্লাহ আমিনী সাহেব তশরিফ আনাচ্ছেন। অল্প সময়ের জন্য বিশ্রামে আছেন, খুব শীঘ্রই এখানে আসবেন। এতক্ষণ পর্যন্ত আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছি। আল্লাহ তাআলা আমাদের কথাগুলি মোতাবেক বুঝ, সহি বুঝ এবং আমলের তৌফিক দান করেন। প্রথমে একটি কথা অনুরোধ করি, মেহরবানি করে আমার ফটো কেউ ধারণ করবেন না। ফটো জায়েজ নাই, হারাম, আমাদের আকাবের এর উপরে একমত। এই জন্য এই মসজিদে এই গুনাহের কাছ থেকে বাঁচার চেষ্টা করি। দ্বিতীয় একটি কথা হইল, এই আজকের যে এই আকার, ডেকোরেশন এবং এই সুরত, আসলে এটা মসজিদের আকার না, মসজিদের মধ্যে এরকমটা হওয়া মুনাসিব না। এটা একটা হলের আকার, ডেকোরেশন ইত্যাদি। আমরা যেন তারতম্য করছি না, হলেরটা মসজিদে নিয়ে আসতেছি আর মসজিদটার খবর থাকতেছে না। আজকে যে বিষয়ে কথা হচ্ছে এবং হবে, দ্বীনের আলোচনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলোচনা করে মসজিদে করছেন, তো এই আকার আকৃতিতে না। এই জন্য এই কথাগুলির আসর ছিল অনেক বেশি, আজমত ছিল অনেক বেশি। আমরা যেন খেয়াল রাখি ভবিষ্যতে এই আকার আকৃতির পরিবর্তন আমাদের দ্বারা না আসে, উম্মতের মধ্যে সহিহ দ্বীনের চর্চাই যাতে হয়। আল্লাহ পাক আমাদের তৌফিক নসিব করেন, কাউকে মাহরুম না করেন। কোরআনে কারীমের একটি আয়াতের অংশ বিশেষ আপনাদের সামনে পড়লাম। আপনারা এর তরজমা জানেন, অনুবাদ ও ব্যাখ্যাও আপনারা জানেন, কাজে এই বিষয়ে ব্যাখ্যা বা অনুবাদ করার দরকার নাই। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহ আমাদের সবাইকে সম্বোধন করে বলছেন ওয়াজতাবাকুম, তিনি আমাদের নির্বাচন করছেন এই কাজের জন্য। যেহেতু আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের দ্বীন আল্লাহ পাকের দেওয়া দ্বীন ইসলাম, আর এটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালি উম্মতের জন্য, সবার জন্য এটা আর বিরতিও হবে না, রহিতও হবে না, চলবে তো চলবো, শেষ পর্যন্ত কিয়ামত হয়ে যাবে। কাজে এই দ্বীনের কাজকে আগে বাড়ায় নেওয়া, প্রথমত নিজের উপরে আমল করা, এরপরে উম্মতকে এই দ্বীন পৌঁছানো, আগে বাড়ায় নেওয়া, আমাদেরই দায়িত্ব, আমাদেরই কর্তব্য। আমরা যারা উলামায়ে কেরাম আছি, আমাদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ওয়ারাসাতুল আম্বিয়ার খেতাব দিয়ে গেছেন, এর দ্বারা সাধারণত বুঝি আমরা এটা আলেমদের মর্যাদা। কিন্তু আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস হুজুর বলতেন, তাই মনে করি এটা ফজিলত না, এটা জিম্মাদারি। এটা উলামায়ে কেরামের জিম্মাদারির কথা বলা হয়েছে। আর বাস্তবটাই এরকমই, নবীদের যে জিম্মাদারি ছিল, ওই জিম্মাদারিটা উলামায়ে কেরামের উপরে বর্তাইছে, আসছে। কেউ পর্যন্ত সরাসরি নবী আর নতুন কেউ আসবেন না। সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির নবী, সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন। কাজেই তার দ্বীনই আমাদের দ্বীন, তার হিদায়াতই আমাদের হিদায়াত। তার এই দ্বীনের কাজকর্মগুলি কিয়ামত পর্যন্ত পৌঁছায় দেওয়া, বহাল রাখার দায়িত্ব আমাদেরই। পরিস্থিতি যাই হোক, পরিবেশ যেমনটাই হোক, আমাদেরকে এই পরিস্থিতি পরিবেশের মধ্যে, প্রতিকূলের মধ্যেও মোকাবেলা করে আমাদের থাকতে হবে, টিকে থাকতে হবে। এটা আমাদের দায়িত্ব, যা আল্লাহ নবী দিয়ে গেছে। গতকাল হযরত মাওলানা ইলিয়াস গুলমান দামাত বারাকাতুহু মাদ্রাসা আবু হুরায়রাতে
এই প্রসঙ্গে আলোচনায় একটা সুন্দর কথা বলছেন, যা আমার কাছে খুবই ভালো লাগছে। কথাটা এরকম বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবীদের দ্বীন মূলত এক ছিল, ফুরুআতের মধ্যে ইখতিলাফ ছিল, উসুলের মধ্যে এক ছিল। আর আল্লাহ বলছেন তাই, শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইক। কাজেই সমস্ত নবীদের দ্বীন উসুল এক ছিল, ফুরুআতের মধ্যে ইখতিলাফ ছিল। উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস হওয়ার কারণে এর দ্বারা এটা বোঝা যায় আলেমদের কাজকর্মের মধ্যে ফুরুআতে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু উসুলের এক, সকলের মূলটাই এক। আজকে বাংলাদেশ খেলাফত মজলিস যেমন দ্বীন কায়েম করার জন্য, তাগলিবে দ্বীনের জন্য চেষ্টা চালাইতেছে, মেহনত চালাইতেছে, সময়, জান, মাল সব কুরবান করতেছে, এরকম আরো অন্যান্য উলামায়ে কেরামও এই মেহনতই করতেছেন। সকলের মাকসাদ একটা, লক্ষ্য একটা, তাগলিবে দ্বীন করা, কিন্তু তরিকা একার ভিন্ন। এখানেও ফুরুআতের মধ্যে ইখতিলাফ আছে। এটা উদ্দেশ্য এই না যে পরস্পরে হিংসা বিদ্বেষ চলবে, একে অপরের সাথে সম্পর্ক ছিন্নতা হবে, তা কিন্তু না। উদ্দেশ্য হলেই ওনারা যে কাজটা করতেছেন আমি তার সহযোগী একটা, আমিও করতেছি, কাজেই ওনারা যে কাজটা করতেছেন ভালো, সহযোগিতা করব। একান্ত তা না পারলে তাদের সাথে কোনো দ্বন্দ্ব না, ইখতিলাফ না, বরং আমি আমার যে কাজটা আঞ্জাম দিয়ে যেতেছি এটার উপর অটল থাকবো, এই কাজটাকে আগে বাড়াবো। আমার মেহনত যাতে পরিপূর্ণ থাকে, এর মধ্যে মেহনতের মধ্যে কমি না থাকে, কাজে আমি এই কাজটা আগে বাড়ায় যাব। আজকে আমাদের যে অবস্থা চলছে, ফুজালাদের সম্মেলন করার অনেক হিকমত আছে, কিন্তু একটা জিনিস আমার খুব সহজেই বুঝে আসে, যখনই আমরা মাদ্রাসা থেকে ফারিগ হই, উস্তাদের খেদমত থেকে চলে যাই, তো আমাদের বর্তমান অবস্থা এমন আছে যে সবকের সময় উস্তাদ ছিল, মাদ্রাসা ছিল, সবক থেকে ফারিগ হয়ে বের হয়ে আসছে, উস্তাদ আর নাই, মাদ্রাসাও আর নাই, মানে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, ভুলে বসছি। আমি জনসমাজের মধ্যে একজন উল্লেখযোগ্য, আমি সবচেয়ে বেশি বুঝি, ভালো বুঝি, কাজে আমি যা করতেছি এইটাই কাজ, এই একটা মানসিকতা পয়দা হয়ে আসতেছে, যার জন্য আস্তে গ্রাম থেকে আমাদের ইস্তেফাদা করার সুযোগ আর হইতেছে না। বরং আমরা এই মানসিকতার কারণে অনেক উল্টা পাল্টাও করতেছি, সমাজের মধ্যে অনেক উল্টা ব্যাখ্যাও দিয়ে চালাইতেছি, এর দ্বারা ফায়দা হইতেছে না, লোকসান হইতেছে, উম্মতের ক্ষতি হইতেছে। আমরা যদি উস্তাদের সম্পর্ক ঠিক রাখতাম, যেমনটা পূর্ববর্তী আসলাফের মধ্যে ছিল, মৃত্যু পর্যন্ত সম্পর্ক রাখতেন এবং আজীবন পর্যন্তই তারা উস্তাদের পরামর্শ নিয়ে চলতেন, তাহলে কিন্তু এই ধরনের বর্তমান যা হইতেছে সমাজের মধ্যে এই বিশৃঙ্খলগুলি এতটা হইতো না, অনেক নিয়ন্ত্রণ থাকতো, দিন তার আপন গতিতেই আগে বাড়তে পারত। কিন্তু আমাদের নিজেদের কারণেই এই দিন তার আপন গতিতে আগে বাড়তে পারতেছে না। যাই হোক, আমরা এই হক বিষয়টাকে সত্যিকার অর্থে যেভাবে পেশ করা দরকার সে পেশ করতেছি না, পারতেছি না। কেন? উস্তাদের সঙ্গে সম্পর্ক নাই, পরামর্শ নাই, যার যেরকম মনে চাইতেছে বলতেছি, করতেছি। এই জন্য এই প্রত্যেকেই আমরা এই কোতাহির মধ্যে আছি। দিনে কোনো নুকসান যদি হয় তো আমাদের প্রত্যেকেরই নুকসান, এবং প্রত্যেকেই এর মধ্যে অংশীদার, সব ভাগে দায়ী। আমাদের মুরব্বিয়ার চেষ্টা চালাইতেছেন যাতে আমরা ওই রকম বিচ্ছিন্ন হয়ে না থাকি, বরং এক হয়ে থাকি, উস্তাদের সঙ্গে সম্পর্ক রাখি, জামিয়াতের সাথে সম্পর্ক রাখি, এবং দিনের যে কোনো কাজ করি উস্তাদের পরামর্শীরা মাথা হাতে করি। ফল তাহলে কি হবে? আমি যা ইচ্ছা তাই করবো না, আমার কাজ সহি হবে, মাসলাক সহি হবে, মাসলাক সহি হবে, আমল সহি হবে। আফসোস লাগে সম্পর্ক না থাকলে কি হয়। একজন লোক বড় এক মাদ্রাসা থেকে হাটাদের থেকে ফারেন, এই লোকটা এক মসজিদের ইমাম দীর্ঘদিন যাবত। এই লোকটা একটা কাজ করে এক মাজারের চাকরি নিছে। চাকরিটা কি? প্রতিদিন এশারে পড়ে গিয়া রাত বেশি হইলে সে একটা মাজারে গিয়ে সাজদা দেয়, কিছুক্ষণ থাকে করে চলে আসে। বেতন কত? ৫,০০০ টাকা। এই লোকটা তো কই মাদ্রাসার ফারেক, বড় এক জামিয়ার ফারেক। এই লোকটা তো এই ধরনের কাজ করার কথা না। কেন করতেছে? উস্তাদের সঙ্গে সম্পর্ক নাই, কোন শাইখের সঙ্গেও সম্পর্ক নাই, কাজে তার ইসলাহের কোনো পথ নাই তার সামনে। বাস লোক তার কাছে আসছে, ৫,০০০ টাকা বেতন, ৫,০০০ টাকা পাওয়া যাবে,
ইমামতের মধ্যে সামান্য বেতন পাওয়া যায়, এতে সংসার চলে না, বাড়তি 5,000 টাকা পাওয়া গেল, কাজে এটা ছাড়ি কেন, এই একটা মানসিকতা সেই কাজটা করতেছে। মাজারওয়ালাদের সুবিধাটা কি, একজন ইমাম যদি সাজদাদার কিচ্ছু না বলুক, এটাই তাদের পক্ষে দলিল, বলতে হবে দেখছো আমরা হক পথে আছি, আমাদের দিনটা হক, এই জন্যই তো ইমাম সবাই সাজদা করে, এখানে ওদের বলার সুযোগ হয়ে গেল। ইমাম সাহেব সাজদা দিয়ে কি হইলো পরিণতি সেটা তো বুঝতেই পারতেছি, তার সাথে উল্টাই হইলো, সমাজকে গুমরাহির পথ দেখাইলাম আমি এই কাজ কইলাম। উস্তাদের সঙ্গে সম্পর্ক থাকলে, শাইখের সঙ্গে সম্পর্ক থাকলে এই অবস্থা সৃষ্টি হইতো না, বরং আল্লাহ পাকের ফজল ক্রমে নাজাত মিলতো, মুক্তি মিলতো, ওই লোকটাও গুমরা হইতো না, সমাজকেও গুমরা করতো না, বরং সে সেই পথে চলার চেষ্টা করত। বলে প্রয়োজন তো পুরা হয় না, বলে প্রয়োজন পুরা হবে এই পথে দুনিয়ার আসবাব দ্বারা, এটা না, প্রয়োজন তো পুরা হবে আল্লাহ করবেন তো তিনি, আমার সম্পর্ক বাড়াইতে হবে আল্লাহর সাথে, যেমনটা আকাবেরের ছিল। হযরত মাওলানা ফখরে মঙ্গল রাহমাতুল্লাহ আলাইহি চলতেছিলেন একদিন সকালবেলা কুমিল্লা হেলিপ্যাড, এখন বন্ধ, হাঁটতেছিলেন, তখনকার একজন ডিসি সেও হাঁটতেছিল পিছে পিছে। এক পর্যায়ে ডিসি বলতেছিল হযরত খুব সমস্যা, অভাব খুব বেশি দেশে চলছে। হুজুর বলছিলেন অভাব তো না, ভাবের অভাব। তো আবার বলছে হুজুর দেশে খুব অভাব চলছে, আবার বলছে অভাব তো না, ভাবের অভাব। তিনবার একই কথা বলছে, বলার পরে হুজুর বুঝলাম তো না। বলে বুঝলেন না, আল্লাহর সঙ্গে বান্দার যে ভাব থাকা দরকার, যে সম্পর্ক থাকা দরকার, এই সম্পর্কের অবনতি করছে, সম্পর্কের অভাব হয়েছে, এই জন্যই দুনিয়াতে অভাব দেখা দিয়েছে। বান্দার সম্পর্ক আল্লাহর সাথে যদি সঠিক থাকতো, গভীর থাকতো, ভাব ঠিক থাকতো, তাহলে অভাব থাকতো না, প্রয়োজন তিনিই পুরা করতেন। হুজুরের এই কথাটা কত বড় হেদায়েতের কথা ছিল, আর বাস্তবটা এরকমই। ওই লোকটা যে মাজারে গিয়ে সিজদা করছে, অভাব চিন্তা করছে, আসলে ফয়সালা তো ওখান থেকে হবে না, ফয়সালা তো জায়গা থেকে জায়গা মতো হবে, আল্লাহ থেকে হবে। তাহলে সম্পর্ক আল্লাহর সাথে রাখা দরকার ছিল, তা রাখা হয় না, এই কারণে এই ছিটকে পড়ছে বিভিন্ন পরিবেশে। আজকে আমরাও এরকম ছড়ায় পড়ছি, ছিটকে পড়তেছি, যার জন্য যে যেমনি সুবিধা ভোগ করার চেষ্টা, যেমনি পারতেছি সুবিধা ভোগ করছি, দুনিয়ার এই কাজটাকেই প্রাধান্য দিয়ে আসতেছি। ও ভাই, দিন যদি মাকলুব থাকে আর দুনিয়ার চেষ্টা করি, বাহ্যিক দেখা যাবে কিছু দুনিয়া আসছে, কিন্তু বাস্তবে এই দুনিয়া আমার জন্য উপকারীরা, ক্ষতির কারণ, ধ্বংসের কারণ। আর দিন যদি গালেব হয়, বাহ্যিক আর কিছু নাই থাকে, তবু আমার জন্য এটা উপকারী, ওই অল্পতেই আল্লাহ তাআলা আবার সাহায্য করবেন, বরকত দিবেন। আমাদের সকলের লক্ষ্য থাকবে দিনকে গালেব করা। সেটা মুরব্বিয়ানে কেরাম যেভাবে আমাদেরকে হেদায়েত দেন, পরামর্শ দেন, সেই হেদায়েত মোতাবেক চলা, সেই পরামর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করা। বাংলাদেশ খিলাফত মজলিস আল্লামা শাইখুল হাদিস রহমাতুল্লাহ যিনি এটা প্রতিষ্ঠা করে গেছেন, ফাউন্ডেশন রেখে গেছেন, তারপরে চলছে চলছে আগে বাড়তেছে। অনেকের মনে চিন্তা যে এইটা তো এত পিছিয়ে পড়ে গেছে, সমাজের সব জায়গায় এর বিচরণ নাই, সব মানুষ জানে না, সব জায়গায় কমিটি হয় নাই, অমুক একটা দল কত প্রচার প্রসার হয়ে গেছে গা দীর্ঘদিন ধরে, তো তাদের কাজ আগে বেড়ে গেছে, আমরা পিছিয়ে পড়েছি, পিছিয়ে থাকবো, আমার দ্বারা কি হবে? অমুক দল যে আগে বাড়ছে সে তো দীর্ঘ 50, 55, 60 বছর মেহনত করছে, আর আমি কয় বছরই মেহনত করলাম, মেহনত তো করিই নাই, শুরু হয়েছে আগেও, মেহনতটা আমি করি নাই। আমার যদি এই মেহনতটা বাস্তবে হয়, তাহলে আমার বেশি কিছুদিন আগে হইলেও মেহনত পূর্ণ হইলে আল্লাহ পাক আকাবেরের পথে এমন ফজল রাখছেন যে ইনশাআল্লাহ এইটা খুব দ্রুতই আগে বাড়বে, সব জায়গায় দ্রুতই ছড়াবে, সব মানুষ দ্রুতই গ্রহণ করবে। কিন্তু মেহনত তো আমার হইতেছে না, ছড়ায় ছিটায় আছি। আমরা সকলে চিন্তা করি, চেষ্টা করি যে ইনশাআল্লাহ তাআলা আমরা মেহনত করব, সকলেই এর সঙ্গে একমত হয়ে কাজ করে যাব, তাহলে আমার মেহনতের দ্বারাই সফলই ভোগ করতে পারবো। মেহনত না কইরা সুফলের আশা করা, এটা স্বপ্ন দেখা মাত্র। এই স্বপ্নের মধ্যে না থাকি, বাস্তবতার মধ্যে যেন আসি। আমার ভাই, আমাদের মুরব্বীরা আসছেন, হেদায়েত দিবেন, আমরা সেই মোতাবেক চলবো, তো এই বাংলাদেশ খিলাফত মজলিসের দাওয়াতটাকে ব্যাপক করবো। আমি বাচ্চা যেখানে যাই একটা কথা শিখাই, যেটা আমাদের দলের স্লোগানের মধ্যে আছে, কি
ধর্ম বর্ণ ভিন্ন সবার জন্য খেলাফত। ক্যালেন্ডার দেখছেন নিশ্চয়ই আপনারা, যাই দলের সাথে সম্পর্ক রাখেন, কিন্তু এটা ওই ক্যালেন্ডার রয়ে গেছে, বাস্তবে আসে নাই। কখনো নিজেরা বয়ানেও বলি না, মসজিদেও না, বাইরেও না, ওয়াজ মাহফিলেও বলি না। তার মানে এই প্রচারটা আমার থেকে হয় না। আমার থেকে যখন প্রচার হয় না, আমি যখন এটাকে পছন্দ করি, মানুষ বুঝে না, মানুষ গ্রহণ করবে কেমনে? মানুষ এটা চিনবেই না। আমি মক্তবে পড়াই 2-4-5 জন না, 50-60-100 বাচ্চাও মক্তবে পড়ে। ওদেরকে তো যেমন আমি ফটো বন্ধ, ওদেরকে যেমন আমি উজুর মাসলা শিখাই, উজু ভঙ্গের মাসলা শিখাই দেই, এটাও শিখাইতে পারতাম। ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। ওই বাচ্চা এই কথাটা বলতে বলতে বাইরে যেত, এক সময় বলতে বলতে আসতো, বাড়িতে গিয়ে বলতো, খেলার ছলে বলতো, তাহলে এটা ছড়াইতো, দাওয়াতটা পৌঁছতো, বাপ মাও শুনতো, দাদা শুনতো, দাদা শুনো আমি একটা কথা শিখাইছি, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য। ও কিন্তু বুঝতেছে না, কিন্তু দাওয়াতটা মুখে চালু হইতেছে, কিন্তু কই আমরা একদম নীরব, কোথাও তো এই কথা বলতেছি না, না বাচ্চাদের শিখাই, না বড়দের শিখাই, না কোনো বয়ানের মধ্যে বলি। তাহলে আমি আমার এই সম্পদটাকে আমি একেবারেই মাখফি, একবারে গোপন করে বাক্সে ভরে রাখছি। তো এটা কেমনে ছড়াবে, কেমনে জানবে? এমনকি আমি পরিচয় দিতে রাজি না। অন্য দলরা পরিচয় দিয়ে থাকে, আমি পরিচয় দিই, আমি আমার ভিন্ন পরিচয় দিয়ে থাকি। এর দ্বারাও কিন্তু ইশাআত হয় না, ছড়ায় না, কাজ আগে বাড়ে না। এই যে খতম নবুয়তের কথা আমাদের আকাবের কত বলেন, মধুপুরী হুজুর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দীর্ঘ নিয়ে খাদ্য দান করে কত মজবুত মানুষ, কত হক কথা বলেন। 5 তারিখের সমাবেশে কত মজবুত কথা বলছেন, যেই কথা বলার লোক খুব কম। আল্লাহ তার 2-4 জনকে আল্লাহ নির্বাচন করছেন, সবাইকে আল্লাহ দীর্ঘ দিয়ে খাদ্য দান করেন। আমানুল হক সাহেবকেও দেখেন, এই বেচারা কত চেষ্টা করতেছেন, কিন্তু আমরা ওই মাহফিল গেলে এই পর্যন্ত সীমিত রাখতেছি, বাইরে এসে আর বলি না মাহফিলে, না 2-5 জনে, না বন্ধু বান্ধবের মধ্যে, না বাচ্চাদের মধ্যে। অথচ এটা তো প্রচার প্রসার দরকার ছিল। আমি যে বলতাম বা শিখাই দিতাম উযু গোসলের মাসলার মতো, আকীদায়ে খতম নবুয়ত, দ্বীন ঈমানের হেফাজত, হযরত মুহাম্মদ শেষ নবী, গোলাম মোহাম্মদ মিথ্যাবাদী, এই কথা শিখাই দিতাম। বাচ্চারা বলতে চাইতে থাকতো, তাহলে একজন অশিক্ষিত লোক শুনতো যে কি কয় এরা, কি কয় এই কথাটা, আর কাছে দাওয়াতটা পৌঁছতো। তাহলে আমি ইচ্ছা করলে এই কাজটা করতে পারতাম। এরকম ভাবে আরো অনেক বিষয় আছে। আমি যেখানে থাকি, অনেকে আলেম ওলামা, কেউ ইমাম, কেউ মুদাররিস, কেউ দিনে অন্য কোনো সবাই আছে। আমি টার্গেট করতাম যে আমার এলাকায় যে লোকগুলি আছে প্রত্যেকের কাছে আমি যাব, দেখা করবো, আওয়াজটা পৌঁছাবো, দাওয়াতটা দিব, আপনাদের কথা বলবো, খেলাফত বাংলাদেশ কথাটা বলবো। ও না গ্রহণ করুক, ও জানুক, আর কানে বসুক, 1 দিন 2 দিন 3 দিন শুনতে শুনতে একটা গ্রহণ করবে। একটা বাতিল কথাও শুনতে শুনতে হক মনে হয়, ওই বরকতুল্লাহ কথা শুনতে শুনতে হক মনে হয়েছে, কাদিনের কথা শুনতে হক মনে হয়েছে, এটা শুনতে হক মনে হবে, এটা তো আসলেই হক, দ্রুত শ্রায়াত করবে। কিন্তু আমি যে একদম নীরব চুপচাপ হয়েছি, মানে চুপসাহ এর খেতাব নিয়ে দিছি, ভাই এটা তো মুনাসিব না। আমাকে যদি এই পথে চলতে হয়, চুপসাহ হওয়া যাবে না, হকের পথে অগ্রসর হইতে হবে, দ্রুতই কাজগুলি আগে বাড়াতে হবে, ওরকম ছড়াইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আর তৌফিক দিয়ে দেন। তার সাথে আরেকটা কথা বলি, আমরা যারা দ্বীনের জন্য কাজ করতেছি, যে কোনো শোবাতে, আমাদের নিজেদের প্রত্যেকের ব্যক্তিগত ইসলাহ জরুরি, ফরজ। তাজকিয়া এমনি ফরজ। আমার কথা কোন কাজে ভুল আছে আমি সংশোধন না করি, ফিকির না করি, ভালো একটা কথা নিয়ে কারো বলবে দেখছি তুমি না অমুক এই কামটা করো, তো আমি আমার বদ আমলের কারণে, ইসলাম না করার কারণে উম্মতের ওই লোকটার কাছে সেই কথা পৌঁছাইতে পারতেছি না, সে গ্রহণ করবে না, তৈরি হবে না। যে লোকটা নিজে পর্দা করে না, সে যে পর্দার কথা বলে, তো মহিলারাই বলে ও দেখছি, নিজের খবর নাই, উনি আমাকে পর্দার ওয়াজ দেয়, নিজের বলে ওখানে ঘুরে মানুষের বললে দেখা করে, এটা আমরা দেখছি সমাজের মধ্যে হয়। তার মানে কি, আমি আমল করি না কারণে এটা তাসির অন্য মধ্যে করে না, উম্মত গ্রহণ করে না। ঠিক তেমনি আমার যদি কোনো ত্রুটি থাকে, যে প্রকৃতির হোক, লেনদেনে হোক, মুআমালাতের মধ্যে হোক, কিংবা আমার কোনো নামাজের জামাতের গাফলত হোক, বা কোনো গুনাহের অভ্যাস হোক, আমি ইচ্ছাকৃত বুঝা শুই না মুরব্বীর পরামর্শক্রমে এগুলো সংশোধন করে নেব, কোনো মুশির রাখবো, যাতে করে আমার এই সংশোধন হয়ে যায়। সংশোধন হইলে কি হবে, একটা হক কথা সহি কথা বলবো, এটা তাসির হবে, উম্মত গ্রহণ করবে, না রে ভাই এই লোকটা আসলেই ভালো, তার আখলাক ভালো, তার মুআমালা ভালো, লেনদেন ভালো, আমাকে একটা কথা বলতেছে, এটাও গ্রহণ করা উচিত। তাহলে আমার নিজের ইসলামটাও
আমার এই কাজের জন্য বড় মুআবিন, বড় সহযোগী, এটার ফিকির আমরা রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই বুদ্ধি